যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে, আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে, অকুতোভয়ী জুলাই যোদ্ধা যারা এখনও আহত অবস্থায় রয়েছে, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত এই রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি পেয়েছি, যিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যিনি এখনও বলেন যে 27 বছর বয়সে একটা যুদ্ধ করেছি, 82 বছর বয়সে প্রয়োজনে আরেকটা যুদ্ধ করব, সেটার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং আইন অঙ্গনের পরিচিত মুখ ব্যারিস্টার কায়সার কামাল চৌধুরী। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এবং যার পরিচয় শুধু বিরোধী দলীয় নেতা নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যার পরিচয় শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, উনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতৃত্ব, যিনি দীর্ঘদিন গুম হয়েছিলেন, নির্যাতিত ছিলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ, সংসদ বিষয়ে যার নখদর্পণে সব কিছু, আমাদের সম্মানিত চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, এবং উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এবং আজকের এই প্রতিযোগিতায় যে সকল শিশু কিশোর অংশগ্রহণ করেছেন, যাদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। আজকে আমরা এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে, বিশেষত আমরা যারা এই গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি, অংশগ্রহণ করেছি। জুলাই গণ অভ্যুত্থান তাদের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি না, আমি বলবো সেরা মুহূর্ত। হয়তো এরকম আর কোনো মুহূর্ত আমাদের জীবনে আসবে না। তো আজকে আমরা সকলে একসাথে স্মরণ করতে পারছি এই সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদে,
এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়, কারণ 2 বছর আগে এই সংসদে শাহবাগ থেকে 2024-এর 5ই আগস্ট আমরা এসেছিলাম ছাত্র জনতার মিছিল নিয়ে এই সংসদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। এবং এই গণ অভ্যুত্থানকে আমরা শহীদদের জন্য, আহতদের লক্ষ্যে আমরা ঘোষণা করেছিলাম যে তার এই গণ অভ্যুত্থানের সকল কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং আহত যোদ্ধাদের। আজকের দিনে আমি আরও স্মরণ করি আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। ওনাকেও শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি। এবং আমি এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের বিগত সকল গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলন, সব কিছু গণ আন্দোলনের ধারাবাহিকতাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ এই জাতি, এই ভূখণ্ডের মানুষ বারবার জীবন দিয়েছে, রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। বিগত 16 বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়, যেখানে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল, দুর্নীতি, লুটপাট, গুম খুন, কী না অভিজ্ঞতা, কী না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কী, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিনটাকে আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি। এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটার জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সে দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করবে। এবং জুলাই গণ অভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়,
যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিব্রতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ফলে আমরা আশা করব যে যেই বাংলাদেশ আমরা গণ অভ্যুত্থানের পরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমরা সার্বজনীনভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। তোমরাও ইনশাআল্লাহ সেই একইভাবে, একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দেবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।